যখন যেমন বললেন নেচে নেচে হত্ত, পয়সা দেবেননি। আমার গা থেকে গজাবে চন্দন গন্ধের বন। রোদ পড়লে জ্যোৎস্না লাগলে মনে হয় কালকেউটের গা থেকে খসে পড়া রূপোর তৈরি একখান লম্বা খোলস। মনের উনুনে ভাতের হাঁড়ি হা হয়ে আছে খিদে। চাল ডাল তরি তরকারি শাকপাতা কিছু নেই, কিন্তু জল ফুটছে টকবগিয়ে। বাবুমশাইরা, লোকে বলেছিল ভালুকের নাচ দেখালে আপনারা নাকি পয়সা দেন। যখন যেমন বললেন নেচে নেচে হত্ত, পয়সা দেবেননি। লোকে বলেছিল ভানুমতির খেল দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন। নিজের করাতে নিজেকে দুখান করে আবার জুড়ে দেখালুম। আকাশ হতে সোনালি পাখির ডিম পেড়ে আপনাদের ভেজে খাওয়ালুম গরম অমলেট। ভাজা গাছে বাজিয়ে দিলুম ফুলের ঘুঙুর। সোনার মেডেল দেবেননি। বাবুমশাইরা, সেই ন্যাংটো বেলা থেকে বড় স্বাদ ঘরে ফিরব সোনার মেডেল টাঙিয়ে, আর বউ বাচ্চাদের মুখে ফাটা কাপাস তুলোর হাসি ফুটিয়ে বলবো, দেখিস আমি মরে গেলে আমার গা থেকে গজাবে চন্দন গন্ধের বন। সোনার মেডেল দেবেননি। বাহ, অসাধারণ। তা আপনি তো অনেক আমি নাকি বলার জন্য দুঃখিত, কিন্তু আপনি আসলেই প্রফেশনাল ভাবেই আবৃত্তি করছেন। হ্যাঁ, করছি। আমার একটা আবৃত্তি দল আছে, 34 বছর সেই দলের সঙ্গে আমি এটার প্রতিষ্ঠাতা বলতে পারো। কিন্তু আমরা কখনো টিভিতে বা কোথাও না, আমি ওইভাবে এক্সপ্লোর করিনি। আমার আবৃত্তি দল অনুষ্ঠান করেছে টেলিভিশনে, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র দল অনুষ্ঠান করেছে। আমিও দলীয়ভাবে কখনো পার্টিসিপেট করিনি। কিন্তু আপনি সলোভাবে বা কোনো অ্যালবাম বা কিছু এগুলো করেন না, না করিনি। এখানে আমি আসলে প্রশ্নটা শুরু করতে চাচ্ছি এখান থেকেই, যে এই যে আপনি এত বছর যাবত, কত বছর বললেন? 34 বছর। এটা একটা দল, কিন্তু তার আগে থেকেই আমি আবৃত্তি ধরেন আরো 5-6 বছর আগে থেকে, না, আরো 10 বছর আগে, 44 বছর ছোটবেলা থেকে।